আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দেব চীনা যুদ্ধ বিমানের তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম। এরপর জানিয়ে দেব সিরিয়ায় টানা তৃতীয় রাতের মতো ইসরায়েলি হামলা, ক্ষেপণাস্ত্র ভূপাতিত। এরপর জানিয়ে দেব হিজাব নিয়ে করা হুঁশিয়ারি ইরানের এমপি। এরপর জানিয়ে দিব পোল্যান্ডে তৈরি 100 বহুমুখী সাজোয়া যান কিনছে ইউক্রেন। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। সিরিয়ায় আইআরজিসির উপদেষ্টা হত্যার প্রতিশোধ নেব বললেন ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। সিরিয়ার দামেস্ক ইসরায়েলি বিমান হামলায় ইরানের উপদেষ্টা নিহতের পর তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথা স্বীকার করেছে তেল আবিব। এ অবস্থায় বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলকে এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। গেল কয়েকদিন ধরে রাজধানী দামেস্ক, আলেপ্পো সহ বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে দামেস্কের নিকটবর্তী এলাকায় শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের এক উপদেষ্টা। রেভলিউশনারি গার্ডের ওই সদস্য নিহতের খবরে ইরান ও ইসরায়েলের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। এ হামলাকে অপরাধমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় ইরান। একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায় তেল আবিবকে এর মাসুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের দাবি লেবাননের হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। একই কথা বলেছে ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। 2011 সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ধীরে ধীরে দেশটিতে ইরানের প্রভাব বাড়তে থাকে। এতে প্রায় ইরান সমর্থিত গোষ্ঠী ও তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চীনা যুদ্ধ বিমানের তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম। তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে চীনের যুদ্ধ বিমান ও ড্রোন। তাইপের দাবি চীনা বিমানগুলো দ্বীপের কাছে দিয়ে সামরিক কার্যক্রম চালায়। এটিকে অনুপ্রবেশ বলছে স্বায়ত্তশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবার স্থানীয় সময় 6টার মধ্যে একটি ড্রোন ও 9টি যুদ্ধ বিমান অনুপ্রবেশ করে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে চীনা বিমানগুলোকে সতর্কবার্তা পাঠানোর জন্য পাল্টা যুদ্ধ বিমান পাঠায় তাইওয়ান। এমন পরিস্থিতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায় শুক্রবার 9টি চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের মধ্যরেখা অতিক্রম করে অনেকটা সামরিক মহড়া চালায় তারা। চীনের এমন কর্মকাণ্ড এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য চরম হুমকি বলে বিবেচনা করছে তাইওয়ান। এদিকে 10 দিনের মধ্য আমেরিকা সফরের অংশ হিসেবে শুক্রবার গুয়াতেমালায় পৌঁছান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুতে তার এই সফর বলে জানিয়েছে তাইপে প্রশাসন। তিনি বেলিজিও সফরে যাওয়ার কথা রয়েছে। তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এই সফরে নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার যাত্রা বিরতি করবেন। 10 দিনের সফরে তিনি ক্যালিফোর্নিয়ায় মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। সাইয়ের সঙ্গে সাক্ষাৎ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বাইডেন প্রশাসন। গত বছর বেইজিং এর হুমকি উপেক্ষা করে তাইওয়ানের রাজধানী তাইপে সফর করেন সাবেক মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। এর প্রতিবাদে তাইওয়ান প্রণালীর আশেপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীনা সামরিক বাহিনী। এতে তাইওয়ানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় চীনের। সিরিয়ায় টানা তৃতীয় রাতের মতো ইসরায়েলি হামলা, ক্ষেপণাস্ত্র ভূপাতিত। ইহুদিবাদী ইসরায়েল আবারও গতরাতে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এবার সিরিয়ার হোমস প্রদেশের কয়েকটি লক্ষ্যবস্তুতে ইহুদিবাদী সেনারা হামলা চালায়। এতে সিরিয়ার অন্তত 5 সেনা আহত হয়েছে। এ নিয়ে ইহুদিবাদী ইসরায়েল টানা 3 রাত সিরিয়ার ওপর আগ্রাসন চালালো। সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে শনিবার দিনগত রাতে ইহুদিবাদী সেনারা লেবাননের উত্তর পশ্চিমাঞ্চল থেকে হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে। এসব ক্ষেপণাস্ত্র প্রাদেশিক রাজধানী শহর সহ আরো কয়েকটি এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে 5 সেনা আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশ কয়েকটি ভূপাতিত করা হয়েছে। এর আগে বৃহস্পতি ও শুক্রবার ইসরায়েলি সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে শুক্রবারে হামলায় ইসরায়েলের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সামরিক উপদেষ্টা শহীদ হন। সিরিয়া যে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে তাতে সামরিক পরামর্শ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন আইআরজিসির ওই কর্মকর্তা। এ ঘটনায় ইরান প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। হিজাব নিয়ে করা হুঁশিয়ারি ইরানের এমপির। ইরানে দীর্ঘ প্রতিবাদ বিক্ষোভ সত্ত্বেও হিজাব আইন কার্যকর রাখার ইঙ্গিত দিয়েছেন দেশটির সরকার। বিধিনিষেধ অবসানের দাবিতে কয়েক মাস বিক্ষোভের পর এই সিদ্ধান্তে আসে। বিবিসির খবরে বলা হয়, কট্টরপন্থী এক ইরানি এমপি আগামী 48 ঘন্টার মধ্যে নারীদের মাথার ইসকাবের নিয়ম লঙ্ঘন বন্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগকে আলটিমেটাম দিয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে তেহরানে গ্রেপ্তার হন 22 বছরের কুর্দি তরুণী মাহসা আমিনী। পুলিশ হেফাজতে কয়েকদিন পরে মাহসার মৃত্যু হয়। তরুণীর পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে মাহসার মৃত্যু হয়। তবে পুলিশ বলছে, আগের শারীরিক অবস্থার কারণে মারা গিয়েছে আমিনী। সেদিন থেকেই ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে নেন ইরানের পুলিশ। ডিসেম্বর থেকে গ্রেপ্তার করা হয় হাজার হাজার বিক্ষোভকারীকে। তাদের মধ্যে 4 জনের মৃত্যুদণ্ড ইতিমধ্যে কার্যকর করেছে ইরান সরকার। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি সপ্তাহে জানায়, হিজাব ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না। পোল্যান্ডের তৈরি 100 বহুমুখী সাজোয়া যান কিনেছে ইউক্রেন। পোল্যান্ডে তৈরি 100 সাজোয়া যান কিনেছে ইউক্রেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। মোরাউইকি গতকাল পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর সিমিয়ানোভিচ স্লাকিতে অবস্থিত রোসোমাক সাজোয়া যান তৈরির কারখানা প্রদর্শন করেন। সেখানে তিনি বলেন, ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সিমহাল 100টি রোসোমাক সাজোয়া যানের ক্রয়াদেশ দিয়েছেন। এ সাজোয়া যান এখনই তৈরি হবে। রোসোমাক বহুমুখী সাজোয়া যান ফিনল্যান্ডের কোম্পানি প্যাট্রেট লাইসেন্সের আওতায় পোল্যান্ডে সাজোয়া যান তৈরি করা হয়। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মোরাউইকি জানান, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কাছে পাওয়া অর্থ দিয়ে এ সাজোয়া যানের মূল্য পরিশোধ করা হবে। চুক্তিটির বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি মোরাউইকি। এছাড়া এ সাজোয়া যানগুলো মোট কত অর্থে বিক্রি হচ্ছে সে সম্পর্কেও কিছু জানানো হয়। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলা শুরুর পর কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। সিরিয়ায় আইআরজিসির উপদেষ্টা হত্যার প্রতিশোধ নেব বললেন ইরান। সিরিয়ার রাজধানী দামেস্ক ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন সামরিক উপদেষ্টা প্রাণ হারিয়েছেন। এ তথ্য জানিয়ে আইআরজিসির এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। আইআরজিসির এক বিবৃতিতে জানিয়েছে, মিলাদ হায়দালি নামে সিরিয়ায় একজন কর্মরত আইআরজিসির এক সামরিক উপদেষ্টা দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, শুক্রবার গভীর রাতে অধিকৃত গোলান মালভূমির উত্তর দিক থেকে সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি যুদ্ধ বিমান প্রবেশ করে এবং দামেস্কের উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের দফায় দফায় সিরিয়ার হামলার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতার কঠোর নিন্দা জানানো হয়।